রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক লোক ছিল খুব আল্লাহওয়ালা, তার নাম ছিল আলকামা। এই আলকামা খুবই অসুস্থ। স্ত্রী দৌড়ে আসলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ সাহাবী আলকামা খুবই অসুস্থ, আপনি একটু যান আমার বাড়িতে গিয়ে আলকামার জন্য একটু দোয়া করেন এবং কালেমার তালকিন দিয়ে আসেন। আমার রাসূল চারজন সাহাবীকে নির্দেশ দিলেন। তন্মধ্যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন সাহাবীকে পাঠিয়ে দিলেন আলকামার বাড়িতে। যাও দেখে আসো তার কি অবস্থা। চারজন সাহাবী তারা আলকামার বাড়িতে গিয়ে হাজির হলেন। গিয়ে দেখলেন আলকামা তারা গিয়ে কালেমার তালকিন দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৃত ব্যক্তির সামনে কালেমার তালকিন দেওয়া যায়, কিন্তু মুমূর্ষ ব্যক্তিকে কখনো এ কথা বলা জায়েজ নাই যে আপনি এই কালেমাটা পড়েন। আপনি পাশে থেকে তালকিন দিবেন। তা যদি কালেমা ভাগ্যে নসিব হয়, আল্লাহ রাব্বুল আলামিন কালেমা পড়ার তাকে তৌফিক দিয়ে দিবে। চারজন সাহাবী সমস্বরে কালেমার তালকিন দিতেছে, কিন্তু আলকামার মুখ দিয়ে কালেমা উচ্চারিত। এরপরে সাহাবীরা বিলালকে পাঠিয়ে দিলেন, বিলাল যাও, রাসূল আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, রাসূলকে গিয়ে খবরটা দিয়ে আসো আলকামার জবান বন্ধ হয়ে গেছে, কালেমা পড়তে পারছে না। হযরতে বিলাল নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার এই অবস্থা, কালেমা পড়তে পারছে না। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, বিলাল রে, আলকামার মা বাবা কি জীবিত আছে কিনা? বিলাল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তার বাবা জীবিত নাই, তবে তার বৃদ্ধা একজন মা আছে। সুবহানাল্লাহ। বিলাল রে, যাও, আমি রাসূলের সালাম দিয়ে আসবা। আলকামার মাকে রাসূলের সালাম দিয়ে আসবা, আর আমার কাছে আসতে বলবা। যদি আলকামার মা এমন দুর্বল, বৃদ্ধা, অসহায় হয়, আসতে পারে না, আমি রাসূল নিজে হেঁটে আমি রাসূল তার বাড়িতে গিয়ে হাজির হব। যখন বিলাল গিয়ে বললেন, রাসূল আপনাকে সালাম জানিয়েছেন, আলকামার মা বললেন, নবীজির প্রতি আমার মা বাবা কুরবান হোক। ছোট্ট একটা লাঠি নিলেন, লাঠি ভর দিয়ে দিয়ে আলকামার মা আল্লাহর নবীজির দরবারে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিলেন, রাসূল সালামের জবাব দিলেন। জবাব দিয়ে বললেন, আলকামার মা, আপনাকে আমি প্রশ্ন জিজ্ঞাসা করব, আপনি আমার কথার জবাব দিবেন সঠিকভাবে, কিন্তু আমার কথার জবাবে যদি আপনি মিথ্যা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে আমাকে জানিয়ে দিবেন আপনি কি সত্য কথা বলেছেন না মিথ্যা কথা বলেছেন। সাবধান। এই আলকামার মা সাবধান করে দিলাম, শুনতে আলকামার ব্যাপারে সত্য কথাটাই বলবেন। রাসূল জিজ্ঞাসা করলেন, আলকামা কেমন লোক ছিল? তার মা তিনি সাক্ষী দিলেন যে আলকামার 1 নম্বর গুণ হলো তিনি ছিলেন চরিত্রবান। আলকামা কেমন ছিলেন? চরিত্রবান। 2 নম্বরে তার আচার আচরণ ছিল শালীন। 3 নম্বরে তিনি ছিলেন ইবাদতগুজার। 4 নম্বরে বললেন আমার আলকামা ছিল রোজাদার। এমন অনেক দানশীল ব্যক্তি, তার মতো মানুষ তো খুব কমই আছে। নবীজি বললেন, সব কথা আমি রাসূল মেনে নিলাম, তবে তুমি মায়ের সাথে আলকামার ব্যবহারটা কেমন ছিল? সব মানলাম, ফরজ নফল সব ঠিক আছে, কিন্তু তোমার মায়ের তোমার সাথে আচরণটা কেমন ছিল? সঙ্গে সঙ্গে মা জবাব দিলেন, রাসূলুল্লাহি, অন্যান্য আমল সব ঠিক আছে, শুধু এক জায়গায় সমস্যা রাসূল, আমি আমার সন্তান আলকামার প্রতি অসন্তুষ্ট। কারণ হচ্ছে আলকামা সর্বসময় আমার উপরে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিত। আমি মাকে সবসময় ছোট রাখবো, স্ত্রীকে ওই জায়গায় বেশি প্রাধান্য দিত। আমার রাসূল শুনে বললেন, এই জন্যই তো তার জবান বন্ধ হয়ে গেছে।
বেলাল রে আর দেরি করিস না রে বেলাল, তাড়াতাড়ি করে যাও, কিছু কাঠ জোগাড় করে নবীর সামনে কাঠ হাজির করো, শুকনা কাঠ, কাঠে আগুন লাগায় দাও। আমি এই মুহূর্তে আলকামার মায়ের সামনে আলকামাকে আগুনে জ্বালায় দিতে যাই। কারণ হচ্ছে মায়ের সাথে যার সম্পর্ক খারাপ, আমার নবী বলেন ওই বান্দা যদি সারা জীবন ধরে ফরজ ইবাদত করে, নফল ইবাদত করে, মায়ের সাথে একটু সম্পর্ক খারাপ হওয়ার কারণে ফরজ নফল সবগুলোকে রব্বুল আলামিন বরবাদ করে দেয়। মা যখন শুনলেন তাকে আগুনে জ্বালায় দেবে, তখন কি মায়ের মন কি আর মানে? জোরে কন্যা মানে? মা বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ছেলে আগুনে আমার সামনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে রাসূল, মা হয়ে সহ্য করতে পারবো না। আপনাকে সাক্ষী রেখে আমি ঘোষণা দিলাম, আমার ছেলে যত বড় অন্যায় করেছে এই মুহূর্তে আলকামাকে আমি মা হিসাবে মাফ করে দিলাম। রাসূল বললেন বেলাল রে যাও যাও যাও, দৌড়ে যাও, আলকামার বাড়ি চলে যাও, তার কি অবস্থা দেখে এসো। হযরতে বেলাল বলেন আমি আলকামার ঘরে এখন পর্যন্ত ঢুকতে পারি নাই। মা যখন তাকে মাফ করে দিলেন, আলকামার দরজা পর্যন্ত পৌঁছাতেই আমি আমার কানে আওয়াজ পেলাম, আলকামার জবানটা খুলে গেছে। আলকামা উচ্চস্বরে কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার কালেমা নসিব হয়ে গেছে। আলকামা দুনিয়া থেকে সেদিনই বিদায় নিয়ে গেলেন। কালেমা পড়ে কিছুক্ষণ পরে আলকামা বিদায় নিলেন। আল্লাহর নবীর কাছে সংবাদটা দিলেন, রাসূলুল্লাহ আলকামা দুনিয়াতে নাই। আমার রাসূল ছুটে গেলেন আলকামার